أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যার দয়া করুণা মেহেরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা পবিত্র মাহফিলে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। সালাম ও দুরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, যিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন, খাতামুন নবীন, যিনি হচ্ছেন মানবতার পথ প্রদর্শক, মানবতার শিক্ষক। আজকে উপস্থিত আমার প্রাণ প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে সবার আগে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পবিত্র মাহফিলে শরীক হওয়ার যে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার, বুঝার এবং কুরআন হাদিসের আলোকে জীবন চলার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। এই দোয়া নিয়ে আমি শুরু করছি আজকের অধিবেশন। আজকে আলোচনার বিষয় হলো মুহররম মাসের গুরুত্ব। মুহররম হলো হিজরি বছরের প্রথম মাস। এবারে আমরা একটা বছর আমাদের জীবন থেকে চলে গিয়ে নতুন একটা বছরে আমরা পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ, 1438 হিজরি, আজকে 3 মুহররম। 1438 হিজরি, 3 মুহররম, নববর্ষ। সবাইকে নববর্ষের স্বাগতম, শুভেচ্ছা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একটা বছর অতিবাহিত করে আমরা যে নতুন একটা বছরে পা দিয়েছি, এই বছর যেন আমাদের সবার জন্য সুখ, শান্তি, আনন্দ বয়ে নিয়ে আসে। আমরা যেন আমাদের ঈমানকে আরও মজবুত করতে পারি এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন হিজরি নববর্ষে। এই দোয়া রইল আমাদের সবার জন্য, সমস্ত মুমিন মুসলমানের জন্য, মুসলিম বিশ্বের জন্য। আল্লাহ তাআলা যেন এই বিশ্বের অশান্তি দূরীভূত করে তিনি যেন সারা বিশ্বের মুসলমানদেরকে শান্তি সুধা পান করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। প্রিয় বোনেরা আমার, নববর্ষ যখন আসে তখন ইংরেজি নববর্ষ বা নিউ ইয়ার যখন শুরু হয়, বিশ্বব্যাপী অন্যান্য জাতি ধর্মের সাথে আমাদের মুসলমান ভাই বোনেরা এত উল্লাস, এত উদ্দীপনা নিয়ে ব্যস্ত হয়ে যান যে শেষ পর্যন্ত সেটা পুরুষ মহিলার অবাধ
মিশ্রণের মাধ্যমে অনেক ধরনের অশুভ ঘটনা ঘটে যায়। প্রতি বছর আমরা সেটা দেখতে পাই। উলঙ্গপনা, বেহায়াপনা, শেষ পর্যন্ত সেটা প্রেম নিবেদন, দর্শন, এমনকি মার্ডার পর্যন্ত চলে যায়। যেহেতু যা ইসলামে নেই, যা মুসলমানরা করতে পারে না, সেই কাজ যখন অন্য ধর্মাবলম্বীদের মাধ্যমে তাদের কালচারের সাথে শরিক হয়ে মুসলমানরা আনন্দের সাথে পালন করে, তখন সেখানে আল্লাহর রহমত থাকে না, বরং শয়তান তাদের সঙ্গী হয় এবং তাদেরকে বিপদগামী করে নিয়ে যায়। আবার আমরা দেখতে পাই সারা বছর বাংলা বছর, যেটা বাঙালি জাতীয়তাবাদ হিসাবে সারা বছর কোনো খোঁজ খবর থাকে না। কোথায় বৈশাখ আর কোথায় জ্যৈষ্ঠ আর কোথায় অগ্রহায়ণ, কেউ তার খোঁজ খবর রাখে না। এখান্ত গ্রামের মানুষরা যারা কৃষিকাজ করে তাদের কাছে অগ্রহায়ণ মাস, বৈশাখ মাস এটা খুব গুরুত্বপূর্ণ মাস। কিন্তু বাকিরা, তাদের মনের মধ্যে বাংলা মাসের কোনো খোঁজ খবর থাকে না। কিন্তু যখন বৈশাখ মাস আসে, পুরো মাসব্যাপী দেশ বিদেশে বর্ষযাপনের মাধ্যমে যত ধরনের বেহায়াপনা, নোংরামি এবং দেশ বিদেশ থেকে আর্টিস্টদেরকে নিয়ে ড্যান্স আর গান বাজনার আয়োজন শুরু হয়, সেটাও মুসলমান হিসাবে কোনো অবস্থায় সেটাকে করা যায় না। দুঃখের ব্যাপার, আমরা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করে আসছি যে যা ইসলামে নয়, যা শরীয়তে নয়, বিভিন্ন কালচার থেকে লোন করে বিভিন্ন কালচার থেকে সেগুলোকে লোন করে নিয়ে এসে মুসলমানরা জাতীয় কালচার হিসাবে সেগুলাকে চালিয়ে দেয়। বোনেরা আমার, অথচ হিজরি বৎসর আসে এবং হিজরি বৎসরের যে মাসগুলো, এক একটা মাসের এক একটা গুরুত্ব রয়েছে। যারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি, তারা কিন্তু প্রতি মাসেরই আগে থেকেই আগাম চিন্তা করি আমরা, এবং আমাদের বোনেরা যারা আল্লাহর প্রিয় বান্দি, তারা খুব সচেতন থাকেন এবং এই মাসগুলার খোঁজখবর নেন, আর বিশেষ বিশেষ দিনগুলো তারা উদযাপন করেন। যেমন আমরা দেখলাম গেল মাসে জিলহজ মাস, এই মাসে আমরা হজের গুরুত্ব, কুরবানির গুরুত্ব, তারপর আরাফার দিনের গুরুত্ব, আরাফার রোজা, আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে প্রথম থেকেই আমরা আলোচনা করে আসছি। এবং আমাদের মা বোনেরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে আসছেন, তারা কিন্তু প্রতিনিয়ত এই অধিবেশনে যোগদান করে আলোচনায় তারা শরিক হন এবং এর উপর আমল করতে থাকেন। মুহররম মাসের মাত্র শুরু, কিন্তু আগে থেকেই আমাদের মধ্যে ব্যস্ততা যে এই মাসে কি আছে আমরা জেনে নেই, জানা আছে যা, আবার আমরা যেন রিভিউ দেই। এই মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, সেটা জানার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আমল করি, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য আমরা যেন সিরাতুল মুস্তাকিমের প্রতি এগিয়ে চলি, আর আমরা পরস্পর নেক কাজের জন্য প্রতিযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নূতন বৎসর, নূতন মাস মুহররম। মুহররম হারাম শব্দ থেকে আসছে, যার অর্থ হলো সম্মানিত, আবার একটা অর্থ হলো নিষিদ্ধ। হারাম, হারাম বলতে আমরা সাধারণত খুবই প্রচলিত এই শব্দটা হালাল আর হারাম।
হালাল যেটা সেটা আমাদের জন্য করণীয়, আর হারাম যা সেটা আমাদের জন্য বর্জনীয় বা নিষিদ্ধ। এই দুইটা শব্দের সাথে ছোটবেলা থেকেই মুসলমানরা পরিচয় অর্জন করে থাকেন। আবার হারাম শব্দের অর্থ হলো সম্মানিত, যেমন হারাম মাস সম্মানিত মাস। তারপর আমরা দেখি যে একটা বছর আমরা হিসাব মিলাই যে এই এক বছরে বিগত কয়েকদিনের মধ্যে শুধুমাত্র আমরা যারা লাইনে আছি এই প্রোগ্রামে, আমাদের যে পারস্পরিক একটা সুসম্পর্ক, একটা দিনের বন্ধনে আমরা যে বন্ধুত্ব, আমরা যেটুকু একজন আরেকজনের সাথে শেয়ার করতেছি, অনেকের আপনজন এই মাত্র 2-3 মাসের ভিতরে অনেকেই চলে গেছে। শুধু আমাদের লাইনে যে বোনেরা থাকেন, যে ঝর্ণা বা তার আরো 2 বোন রুহি, সুমির আম্মা, উনাদের আপন বোন, চাচাতো বোন, এই গত 2 মাসের ভিতরে 2 জন বোন উনারা হারিয়েছেন একই পরিবারের। এইভাবে আমরা দেখতে পাই আমরা অনেকে এই গত বছরে আমার একজন চাচাতো ভাইয়ের বউ, উনারও ক্যান্সার হয়ে উনি দুনিয়া থেকে চলে গেছেন, ইয়াং মহিলা। আরেকজন চাচি, উনিও এই 7-8 মাসের ভিতরে উনারা চলে গেছেন। তো এইভাবে এই মুহূর্তে মনে আসছে না আমাদের আপন, আমাদের পরিচিত অনেকেই চলে গেছেন। সেই হিসাবে আমরা মনে করতে পারি আজকে আমরা একজন আরেকজনকে আমরা বলতেছি আয়েশা আপা, ফাতেমা আপা, খালেদা আপা, মালেকা আপা। এইভাবে আমরা গল্প করি একজন আরেকজনের সাথে, কিন্তু এই মানুষগুলা যখন মারা যায় তখন কিন্তু তাকে আর আমরা আপা বলে ডাকি না। তখন মানুষ ঠিকই থাকে, কিন্তু তার লাশটা তাড়াহুড়া করে দাফন করা হয় এবং সেই মানুষটার পরিচয় হয় মৃত, মরহুম, মরহুমা। ইংলিশে যদি আমরা বলি তাহলে আমরা বলি লেট অমুক। প্রিয় বোনেরা আমার, একটুখানি চিন্তা করে নতুন বছর আসলে কিভাবে যে মানুষ আনন্দে ফেটে যায়, কিভাবে এত বেহায়াপনা বেলেল্লাপনা করে বৈশাখ মাস নিয়ে আর জানুয়ারি মাস নিয়ে, এই যে নববর্ষ আর নিউ ইয়ার নিয়ে। একজন মুসলমান হিসাবে আমাদের চিন্তা করা উচিত, আমাদের পেরেশান হওয়া উচিত, আমাদের জীবন থেকে একটা বৎসরের মৃত্যু হয়ে গেল, আমি কবরের দিকে আরো বেশি অগ্রসর হয়ে গেলাম। আমাদেরকে হিসাব মিলাতে হবে যে এই বিগত বছরে ভালো মন্দ আমি কি করেছি। সেজন্য আমার আত্মসমালোচনা প্রয়োজন, সেলফ ইভ্যালুয়েশন প্রয়োজন। কতটুকু ভালো কাজ করলাম, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আমি কি পরিমাণ প্রচেষ্টা করেছি, আর আমার জীবনে গুনার বোঝা কতটুকু আমি বাড়িয়ে নিয়েছি। এটাই হলো একজন মুমিনের হিসাব মিলানোর সময়। ইসলামী বর্ষ হিসাবে মুহররম প্রথম মাস। এই মাসে অনেক ঘটনা জড়িয়ে রয়েছে, আমি সে ঘটনার দিকে যাচ্ছি না। বিশেষ বিশেষ কিছু কাজ যেগুলা আমাদের করণীয় সেগুলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে প্রথম যে কথাটা সেটা হলো আমরা বিগত বছরের হিসাব আমরা মিলাবো। মহান মাবুদের দরবারে নিজেদের গুনার জন্য তওবা চাইব, যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করণীয় সমস্ত গুনাহতা মাফ করে দেন। আমার যে বোনটা মারা গেল, আমার যে ভাইটা মারা গেল, আমার যে আত্মীয় মারা গেল, আমার যে পরিচিত বন্ধু বান্ধব মারা গেল, সেই জায়গায় যদি আমি হয়ে যেতাম তাহলে তো আমার লাশ পচে গড়ে শেষ হয়ে যেত, পরিবারের লোকজন আত্মীয় স্বজন কান্নাকাটি করে আমাকে ভুলে যেত, আর আমার আমল নিয়েই আমি সেখানে কবরে থাকতাম। এই আমলটা যদি নেক আমল হয়, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নেই, আমার আল্লাহ আমার সাথে রয়েছেন, আমার আল্লাহর রহমত রয়েছে আমার সাথে। আল্লাহর দেয়া নূরের মাধ্যমে কবর হবে আলোকিত, কবরে জান্নাতের বিছানা বিছানো হবে এবং আরামে আয়েসে
বিচারের দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবো। কিন্তু আল্লাহ না করুন, আমল যদি ভালো না হয়, নেক না হয়, তাহলে তো উপায় নেই। সেখানে জাহান্নামের বিছানা, জাহান্নামের পরিচ্ছদ, জাহান্নামের চাদর, জাহান্নামের ভয়াবহ অবস্থায় দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকবে। কোনো সাহায্যকারী সেখানে পাওয়া যাবে না। কোনো লোনের ব্যবস্থা নেই। শুধু আমলই হলো একমাত্র সম্বল। অতএব শুরুতেই আমি নিজেকে এবং আমার বোনদের সবাইকে আমি বলে রাখতেছি যে একটা বছর শেষ হওয়ার সাথে সাথে আমাদের কান্না যেন আরো বৃদ্ধি পায়, যে আমি তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমার বয়স বাড়তেছে, শরীরে নানা সমস্যা আসছে, কি নিয়ে আমার প্রভুর সামনে আমি হাজির হব? এই পেরেশানি নিয়ে যদি আমরা পথ চলতে থাকি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি আমরা ভুলে যাই দুনিয়ার অন্য মানুষের মতো হই হুল্লোড়, আনন্দ উল্লাস, বেহায়াপনা, ওইগুলা নিয়ে যদি আমরা শাড়ি গয়না বাড়ি গাড়ি সব কিছু নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ি, পিছনের দিনের হিসাব না মিলাই, আল্লাহর দরবারে তওবা না করি, তাহলে প্রিয় বোনেরা আমার মনে রাখবেন, আমাদের জীবন বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বড়ই বিফল হয়ে যাব। আমরা চাই না বিফল হতে, আমরা চাই সফল কাম হতে। তাই আসুন আমরা বিগত বছরের হিসাব নিজেদের মনে মনে মিলাই, আর এই নতুন বছর যেন নতুন বছরটা যেন আমাদের সুখ শান্তি ঈমান আমল সমৃদ্ধি সব কিছু বয়ে আনে, সেজন্য মহান মাবুদের দরবারে আমরা কায় মনোচিত্তে আমরা দোয়া করি। আমি আগেই বলছি যে মুহররম হারাম শব্দ থেকে এর অর্থ হলো সম্মানিত মাস। আর মুহররম মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে। মুহররম মাসের 10 তারিখে, এজন্য এই মাসকে মুহররম না বলে অনেকেই আশুরা হিসাবে বেশি জানে, যে আশুরার রোজা, আশুরার করণীয়, আশুরা কি হয়েছে না হয়েছে ঘটনা, তাই আশুরা দিবস হিসাবে সবাই বেশি গুরুত্ব দিয়ে থাকে। আশুরা কোত্থেকে আসলো? আশারা আরবি শব্দ, আশারা শব্দের অর্থ হলো 10। মুহররম মাসের 10 তারিখে এমন কিছু ঘটনা ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে, যার ফলে এই দিনটাকে আশুরা হিসাবে গণ্য করা হয়। এ নিয়ে আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে থাকি। তাই আশুরার বিষয়ে দিকে না গিয়ে প্রথমে আমরা আলোচনা করব যে এই মুহররম মাসের যে গুরুত্বটা, সেটা নিয়ে ইনশাআল্লাহ বছরের প্রথম মাস হিসাবে কি গুরুত্ব, সেটাই আমরা আলোচনা করব। তো সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيوم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة
ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি নির্ধারিত রয়েছে আল্লাহ তাআলার কিতাবে। এ 12টির মধ্যে 4টি হচ্ছে নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভিতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা যখন মুশরিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবিলা করবে, যেমনভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। জেনে রাখো, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা অবশ্য তাদের সাথে রয়েছে। প্রিয় বোনেরা আমার, আমরা এখান থেকে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে বছরে 12টা মাস, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো নিষিদ্ধ মাস। অতএব এটা কোনো মানুষের তৈরি না, স্বয়ং আল্লাহ তাআলা যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলে দিয়েছেন যে 12টা মাস আসমান জমির সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে নির্ধারিত রয়েছে। আর এর মধ্যে রয়েছে 4টি মাস হারাম মাস, অর্থাৎ সম্মানিত। এই 4 মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখন আমরা জেনে নেই এই 4 মাস কোন কোন মাস। প্রথম হলো মুহররম মাস, বছরের প্রথম মাসই মুহররম। এই মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। রজব মাস, জিলকদ মাস আর জিলহজ মাস, এই 4 মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মানব জাতির জন্য। জাহিরি জীবনে তারাও এই 4টা মাসকে সম্মানিত মাস হিসাবে গণ্য করত, এবং এটা আল্লাহ তাআলার দেয়া এত বড় সুযোগ সুবিধা, সুবহান আল্লাহ, যে আপনারা সবাই জানেন জাহেলি যুগের অবস্থা। সারাক্ষণ মারামারি, এক গোত্রের সাথে আরেক গোত্রের, এক এলাকার সাথে আরেক এলাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে নিষিদ্ধ করে সবার জন্য এত সুযোগ করে দিলেন যে মানুষের যাতায়াতের সুবিধা, মানুষের ব্যবসা বাণিজ্যের সুবিধা, সব কিছু সহজ হয়ে গেল। যেহেতু এই 4 মাস সম্মানিত মাস, এই হিসাবে মুসলমান সবাই মিলে, কাফেররা, মুশরিকরা, আরবের কুরাইশরা সবাই কিন্তু এই 4 মাস নিষিদ্ধ মাস হিসাবে সম্মান করত, এবং তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে এক দেশ থেকে আরেক দেশে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারত, যাতায়াত করতে পারত। এটা ছিল খুব বড় ধরনের একটা সুবিধা। চিন্তা করে দেখেন আল্লাহর আইন কত যে সুন্দর, কত শান্তিময়। তো এই মুহররম মাসটা হলো শান্তির মাস, সম্মানিত মাস। তো মুহররম মাসে আরেকটা ব্যাপার হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম রোজা হচ্ছে রমজানের পর আল্লাহর মাস, অর্থাৎ শাহরুল্লাহ মুহররম মাসের। শাহরুল্লাহ অর্থ হলো আল্লাহর মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে গণ্য করেছেন, আর বলছেন যে রমজান মাসের পর এই মুহররম মাস হলো আল্লাহর মাস হিসাবে সম্মানিত। অতএব এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, সোমবার, বৃহস্পতিবার, তারপর আইয়ামে বীজের রোজা এবং অন্যান্য ভালো ভালো কাজ, নেকির কাজ করা উত্তম। যেহেতু এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর মাস। তো জাহেলিয়াতের যুগে মুশরিকরাও কিন্তু রোজা রাখত আশুরার দিনে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানত এবং তার সুন্নত হিসাবে তারা এদিনে রোজা রাখত। আবার দেখা যায় যে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা করতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এদের কাছ থেকে জেনে নাও তারা কেন এই দিনে রোজা রাখে। তখন তারা বলল
যে এই দিনটা হলো আমাদের জন্য পবিত্র দিন। এই দিনে মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলদের নিয়ে ফেরাউনের নির্যাতন থেকে তিনি আল্লাহর হুকুমে রেহাই পেয়েছিলেন। তাই আমরা শুকরিয়া হিসাবে এই দিনের রোজা রেখে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার চাইতে মুসা আলাইহিস সালামের আমরা বেশি হকদার, তিনি হচ্ছেন আমাদের নবী। অতএব আমরাও রোজা রাখব। তবে ইহুদিরা একটা রোজা রাখে, অর্থাৎ তারা শুধু 10 মুহররম রোজা আদায় করে। আমরা 2টা করব, অর্থাৎ তারা যা করে তার বিপরীত আমরা করব। এজন্য মুহররম মাসে একটা রোজা নয়, বরং 2টা রাখা উত্তম। হয়তো 9-10 অথবা 10-11, মানে 10 তারিখ অবশ্যই করণীয়, যেহেতু 10 তারিখ মুসা আলাইহিস সালাম নীল রিভার পার হয়েছিলেন বনি ইসরাইলদেরকে নিয়ে। অতএব আমরা 10 তারিখ তো রাখবো, যার যার সুবিধা অনুযায়ী কেউ 9-10, কেউ 10-11 রাখতে পারেন। খুব সওয়াবের এই আশুরা রোজাটা। তা আশুরা রোজা মুসা আলাইহিস সালাম যেদিন এই নীল নদ তিনি পাড়ি দিলেন, শুকরিয়া হিসাবে তিনিও রোজা রাখলেন এবং পরবর্তী সময়ে বনি ইসরাইলরা এই রোজাটা রাখত। আর এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে তার উম্মতেরাও, যেহেতু মুসা আলাইহিস সালাম আমাদের নবী আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন যাতে এই রোজাটা রাখলে এর মধ্যে অশেষ সওয়াব আছে। অনেকে 10টা রোজাও রাখেন, এতেও সওয়াব রয়েছে। যেহেতু এই মাস আল্লাহর মাস, যে যে আমল করবে সে সে অনুযায়ী সওয়াব পাবে। তবে যারা রোগাক্রান্ত, বৃদ্ধ, অসুস্থ মানুষ, তারা এতগুলা না রেখে আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে আমরা যেন 2টা রোজা রাখার চেষ্টা করি। যেহেতু যারা বেশি অসুস্থ, নফল ইবাদত করতে গিয়ে যদি আরও বেশি অসুস্থ হয়ে যান, তাহলে ফরজ ইবাদতে ব্যাঘাত আসবে। তাই শরীরের প্রতি লক্ষ্য রাখাটা, এটা হলো একটা আমাদের দায়িত্ব, শরীরের হক আদায় করা। এই দিনের ঘটনা নিয়ে সূরা আরাফে, আমরা অবশ্য সূরা আরাফ ধারাবাহিকভাবে দার্স দিয়ে যাচ্ছি, তারপরও কিছু ব্যাপার আমাদের উল্লেখ করা প্রয়োজন। এদিনের যে ধারাবাহিকতা, কিভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই দিনের যে ফেরাউনের জালিম, ফেরাউনের নির্যাতন থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে, তার গুলামি থেকে কিভাবে তিনি বনি ইসরাইলদেরকে তিনি রক্ষা করলেন, এ ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনে অত্যন্ত সুন্দর বিভিন্ন সূরায় তার বিশদ বর্ণনা আসছে। যেমন সূরা আদ-দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন ওয়াতরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين। এরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে 23 থেকে 29 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো। সাবধান থাকো, ফেরাউনের পক্ষ থেকে তোমাদের পশ্চাৎধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা সমুদ্রে নিমজ্জিত হবে। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, কত বিলাস সামগ্রী,
যাতে ওরা নিমগ্ন থাকতো। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এ ঘটনার ফলে ওদের উপর না আসমান কোনো রকম অশ্রুপাত করলো, না জমিন ওদের পরিণামে একটু কাঁদলো। আযাব আসার পর তাদের আর কোনো অবকাশ দেয়া হলো না। প্রিয় বোনেরা আমার, আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা কি শিক্ষা নিতে পারি এই আশুরা থেকে আর এই ঘটনা থেকে। মানুষ তো শুধু অলিক ঘটনা নিয়েই ব্যস্ত হয়ে যায়, হাই হুসেন বলে বুকে চাপড়ায়, আর সিন্নি, রুটি, হালুয়া এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। কুরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেদিকে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমরা ভুলের মধ্যে ডুবে থাকব। বোনেরা আমার, এত কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু তাআলা ফেরাউনের কবল থেকে কিভাবে তার বান্দাদেরকে রক্ষা করলেন দেখেন। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতে রাতেই বের হয়ে পড়ো, আর সাবধান থাকবে, ফেরাউন কিন্তু তোমাদের পিছনে ফলো করবে তোমাদেরকে। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন যে ফেরাউন, তার চতুর্দিকে তার গোয়েন্দা বাহিনী রয়েছে, ইন্টেলিজেন্ট গ্রুপ রয়েছে, তোমরা কি করতেছো না করতেছো সারাক্ষণ তার কাছে সে মেসেজটা যাচ্ছে। আর তুমি সারা দলবল নিয়ে দেশ ছেড়ে বের হয়ে যাবে, তার গুলামি থেকে আজাদ পাবে, সেটা তো সে সহ্য করবে না। সে জেনে ফেলবে এবং তোমাকে ফলো করবে। তাই বলে সতর্ক হওয়ার জন্য বলে দিবেন। আর যখন তিনি তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ে এসে দাঁড়ালেন, বিশাল সমুদ্র, ঢেউয়ের পর ঢেউ, আর পিছনে ফেরাউনের বাহিনী। একটু একটু পিকচারটা চোখের সামনে তুলে ধরুন, এ ধরনের কঠিন অবস্থায় কি হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীকে, এখানে এই কথাটা আসে নাই, কিন্তু বলছেন যে শান্ত রেখে তুমি পার হয়ে যেও। অন্য আয়াতে আসছে যে লাঠি সমুদ্রে নিক্ষেপ করার জন্য বললেন, সাথে সাথে লাঠি ফেলার সাথে সাথে মানে শুষ্ক সুন্দর রাস্তা বের হয়ে গেল এবং তারা সবাই সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর সূরা দুখানে আল্লাহ বলছেন যে তোমরা পার হয়ে যেও, শান্তভাবে পার হয়ে যেও। এর মানে আল্লাহ তাআলা সাগরকে শান্ত করে দিলেন, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের জন্য রাস্তা করে দিলেন, আর তারা পার হয়ে গেলেন। অন্যদিকে দেখেন, যারা যুগের ফেরাউন, সেই ফেরাউন আর আজকের ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য কি আছে? চিন্তা করে দেখেন। সেই যে সিরিয়ার অবস্থা দেখেন, মিশরের অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, এই শাসকগুলা সব এই ফেরাউনের দূষর। কিভাবে মানুষদেরকে তারা জুলুম করতেছে। আল্লাহ তাআলা যে কোন সময় কোন গজব ফেলবেন আল্লাহ ভালো জানেন। বোনেরা আমার, লক্ষ্য করুন যে সাগর পাড়ি দিলেন মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে, নিঃসন্দেহে তারা সমুদ্রে নিমজ্জিত হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে ফেরাউন তোমাকে ফলো করতেছে, সে সাগরে ঝাঁপ দিবে এবং সে নিমজ্জিত হবে। ওরা নিজেদের পিছনে, এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তারা তো নিমজ্জিত হয়ে গেল, ডুবে গেল এই বিশাল সাগরে, আর তাদের পিছনে রয়ে গেল কত বাগান, কত ঝর্ণা, কত যে ক্ষেতের ফসল, আর কত যে সুরম্য প্রাসাদ। হায় রে, কি শখের বাগান বাড়ি, আর কি শখের বিশাল বিশাল টাওয়ার, প্যালেস, ম্যানশন ফেরাউন ছিল। আল্লাহ তাআলা বলছেন যে তার মতো এত প্রভাবশালী ক্ষমতাশালী শাসক খুব কমই পৃথিবীতে পাঠিয়েছেন। তার নিজের তৈরি এত বিশাল বিশাল অট্টালিকা, ম্যানশন, এত ফলস, কত ধরনের ফল, সব ফেলে সাগরে ডুবে গেল। আল্লাহ আরো বর্ণনা দিচ্ছেন কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকতো। যেহেতু তাদের এত বিলাসিতা ছিল, তারা ওই বিলাসিতার মধ্যেই তারা ডুবে থাকতো। তারপর আল্লাহ বলছেন এভাবে আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেউ স্থায়ী নয় এ পৃথিবীতে, সবাই অস্থায়ী। মানুষ কিন্তু ভুলে যায়, একটুখানি আরাম, আয়ের, সম্পদ লাভ করার সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়। কিন্তু এত
প্রতাপশালী ক্ষমতাশালী ফেরাউনকে আল্লাহ কিভাবে নাস্তে নাবুদ করে দিলেন। তারপর আরো দুঃখের কথা হলো 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ ঘটনার ফলে ওদের উপর না আসমান কোনো ধরনের অশ্রুপাত করলো, না জমিন খাদলো। আযাব আসার পর তাদের আর কোনো সুযোগ দেয়া হলো না। সুবহান আল্লাহ। লক্ষ্য করুন, যারা যুগের দুশ্মন, যারা আল্লাহর দুশ্মন, যারা মানবতার দুশ্মন, তাদের জন্য পুরা জাতি নিমজ্জিত হয়ে গেল, পানিতে ধ্বংস হয়ে গেল, কিন্তু আকাশও কাঁদলো না, জমিনও কাঁদলো না, যেহেতু জালিমের জন্য কেউ কাঁদে না। সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে যারা জালিম, মনে রাখবেন, সে একাই হোক আর দলবদ্ধভাবে হোক, তার যখন মরণ হবে কেউ তো কাঁদবে না, বরং ফেরেশতারা এবং জমিন তার জন্য বদদুয়া করবে যে জালিম চলে গেল, জালিম চলে গেল, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক। এ ব্যাপারে আমি অনেক পড়াশোনা করেছি এই আয়াত নিয়ে, যে জালিম যখন মারা যায় আকাশ জমিন কেউ কাঁদে না, তাহলে মুমিন যখন মারা যায় নিশ্চয় সবাই কাঁদে। দেখা গেল আসলেই মুমিনের মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা দোয়া করে, আকাশ জমিন মানুষ সবাই তাদের জন্য কাঁদে আর রহমতের দোয়া করে তাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই এত বড় যুগের ফেরাউন সে মারা যাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে পার করিয়ে দিলেন আর তাদেরকে ডুবে মারলেন। এবং এই সময় তারা কি বলল, যখন সে মারা গেল, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে ফেরাউন বলল, আমান্নু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ও আনা মিনাল মুসলিমিন, যে আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাযী, সেই আল্লাহর প্রতি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যার প্রতি বনি ইসরাইলরা ঈমান এনেছে, আমি তাদের প্রতি আমি নিজেও মাথা নত করলাম, আনুগত্য করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই জালিমের জুলুমের জন্য তার শেষ সময়ের ঈমান আর তিনি গ্রহণ করেননি। যেহেতু সারা জীবন সে জুলুম করেছে, মানুষকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, ঈমান আনেনি, তাকে অনেক সুযোগ দেয়া হয়েছে। ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার সাথে সাথে প্রথম যে দায়িত্বটা ছিল, আল্লাহর হুকুমে তিনি নবুয়ত লাভ করেই তিনি ফেরাউনের কাছে আসেন, তাকে দিনের দাওয়াত দেন, তাকে বুঝান, কিন্তু সে প্রত্যাখ্যান করলো আর খেলায় মেতে উঠল। আজকে তার এই পরিণতি, এবং সেই পরিণতির দিনটা হলো 10ই মুহররম। এই দিনে তাকে এবং তার দলবলকে পানিতে ফেলে নিমজ্জিত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবং আখেরাতের জীবন তো শুধু আগুন আর আগুন ছাড়া আর কিছুই নয়। আর যারা মুসা আলাইহিস সালামের জাতি, যারা ঈমানদার, যারা ঈমান আনলো, ঈমানের উপর টিকে রইল, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দুনিয়ায়ও মুক্তি দিলেন এবং আখেরাতে রয়েছে তাদের জন্য জান্নাত। সেই স্মরণীয় ঘটনা হিসাবে আমরা এই দিনটাকে উদযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে এ ব্যাপারে ইরশাদ করেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوة حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
অতঃপর ঘটনা এমন হলো, আমি বনি ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন এবং তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমালঙ্ঘন করতে করতে তাদের পিছু নিল। এমনকি যখন সাগরের অথই ঢেউ তাদেরকে ডুবিয়ে দিতে লাগলো, তাদের দলবল সহ, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম সে মাবুদের উপর, বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমি অনুগতদের একজন। বুঝে না আমার সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে এই ঘটনাটি আসছে, যে শেষ পরিণতি যখন আসে এই সময়ের ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, সময় আসার আগেই তওবা করতে হবে। এই সময়ের তওবা আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করেন না, এটা কিন্তু মনে রাখা খুবই প্রয়োজন। যখন সময় আসে তখনই আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। মৃত্যু যখন দরজায় হানা দেয় তখন যদি কেউ ঈমান আনে, ওই ঈমান তার আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এখান থেকে আমরা, এটা আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা, যে আমরা ঈমান আনবো আমাদের শরীরে শক্তি সামর্থ্য থাকা অবস্থায়। আমরা আল্লাহর দ্বীনের কাজ করব, দাওয়াত দেব মানুষকে, নামাজ পড়ব, রোজা রাখবো, হক পথে চলবো, হালাল হারাম মেনে চলবো। কিন্তু শেষ সময়ে তওবা আল্লাহর কাছে আর কবুল হয় না যখন মৃত্যু আসন্ন, একেবারে মৃত্যুর সময় হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, তো এই মুহররম মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে কোনো ধরনের সিন্নি রুটি বিতরণ বা হাই হুসেন বলে যারা চিৎকার দিয়ে এদেরকে ফলো করে, এগুলো হলো সব বিদাত, এগুলো অত্যন্ত গুনাহের কাজ। এইগুলা যারা করে তাদেরকে বিরত রাখতে হবে এবং ঘৃণা করতে হবে। আর এই মাসে আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, প্রতি সময়ই আমরা আলোচনা করে থাকি। তো আমি একটু টাচ করে যাব, যেহেতু আপনাদের অধিক আগ্রহ। তো মোট কথা হলো যে এই দিনের রোজাটা ওইটা হলো গুরুত্বপূর্ণ, এই মাসের ইবাদতও হলো গুরুত্বপূর্ণ। তো এই মাসে আরও যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে হলো হজরত আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা এবং মানব জাতির মাতা হাওয়া আলাইহিস সালাম, যাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল একটা সামান্য ভুলের জন্য, তারা তখন আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন এবং এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দুইজন তারা আরাফাতের ময়দানে এসে যখন তাদের মিলন হলো। এই জন্য আরাফাতের ময়দানের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই দিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর আমাদের পিতামাতার দোয়া এই আরাফাতের ময়দানে তাদের মিলন হয়েছিল এবং তাদের দোয়া কবুল হয়েছিল। এরপর আমরা দেখি হজরত নূহ আলাইহিস সালাম, তিনি যখন নৌকা নিয়ে তার ইমানদার যে সাথীরা ছিলেন তাদেরকে নিয়ে যখন তিনি পাড়ি দিলেন, তখন এই এত বিরাট প্লাবন, সারা দুনিয়ার মানুষ, তখনকার যে পৃথিবীটা ছিল সবাই সেই প্লাবনে মারা গেছে। এত বিশাল প্লাবন ছিল। শুধুমাত্র ৭০-৮০ জন মানুষ যারা ইমানদার নূহ আলাইহিস সালামের ফলোয়ার্স ছিল, তাদেরকে নিয়ে আল্লাহর হুকুমে তিনি নৌকায় চড়লেন এবং এই নৌকা আশুরার ১০ তারিখে গিয়ে জুদি পাহাড়ে আটকা পড়ে এবং তারা সেখানে উঠে পরবর্তী পৃথিবী এই ৭০-৮০ জন মানুষের মাধ্যমে তৈরি হয়ে আজকে বিলিয়ন বিলিয়ন মানুষ এই পৃথিবীতে আসছে। এটা ওই নূহ আলাইহিস সালামের এই ৭০-৮০ জন মানুষের মাধ্যমে, এবং তারা মুক্তি পান এই ১০ তারিখে, মুহররমের ১০ তারিখে। এরপর আমরা দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ আগুনে ফেলে এবং এই আশুরার ১০ তারিখেই তিনি মুক্তি লাভ করেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কেনানের একটা কূপে ফেলে দেয়, তখন একদল ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের পানির প্রয়োজন হয় এবং তারা ওই কূপে আসে বালতি ফেলে পানি নেয়ার জন্য, এবং বালতি তুলে তারা অবাক হয়ে যায়, দেখে এত সুন্দর ফুটফুটে একটা শিশু। ওই দিনই তিনি
এই কূপ থেকে মুক্তি লাভ করেন, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন এবং এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মুক্তি দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বৎসর রোগ ভোগ করেন। যখন তার রোগ জিহ্বা পর্যন্ত এসে যায়, জিহ্বায় পোকা ধরে ফেলে, আক্রান্ত হয়ে যান, তখন বড় আফসোস আসলো যে এখন তো আমি আমার আল্লাহকে ডাকতে পারবো না। তখন তিনি এত সংক্ষিপ্ত দোয়া করেছিলেন, রাব্বাহু আন্নি মাসানিয়া যুররু ও আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো অসুস্থ আর তুমি তো রহমান আর রহিম। সুবহানাল্লাহ, এত সংক্ষিপ্ত দোয়া কিন্তু এত গুরুত্বপূর্ণ, এত অর্থবহ, এত বেশি মর্যাদা 7 আসমানের উপর চলে যায় আইয়ুব আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত দোয়া। এবং আল্লাহ সুবহানাহু তাআলা দয়ায় এই দিনই তিনি দীর্ঘ 18 বছরের রোগ ভোগের পর তিনি সুস্থ হন। এভাবে আমরা দেখতে পাই যে এই ঘটনাটা, এই মানে আশুরার যে 10 তারিখ মুহররমের, এটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং অনেক বেশি ঘটনাবহুল দিন। এবং শেষ যে ঘটনা, হুসাইনের ঘটনা, যে কিভাবে তারা কারবালার ময়দানে পানি না দিয়ে পুরা পরিবারকে তারা কিভাবে হত্যা করলো, কিভাবে শহীদ হয়ে গেলেন সত্যকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এদিন ইমাম হুসাইন আল্লাহর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহু তাআলা শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি দেখলেন এই জালিমের আনুগত্য করা যাবে না। যদি তিনি আনুগত্য করতেন তাহলে এত বড় ইতিহাস সৃষ্টি হতো না। কিন্তু কিভাবে, তিনি কার ছেলে, কার নাতি, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে হজরত ফাতিমার গর্ভে যিনি জন্ম নিয়েছেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা, যাদেরকে কুলে পিঠে নিয়ে তিনি এত আদর যত্ন করে নাতিকে লালন করেছেন, সেই মানুষ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবেন? তাই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে নিজের জীবন দিয়ে দুনিয়ার মানুষের জন্য তিনি ইতিহাস সৃষ্টি করে গেলেন যে ইমানদার কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করতে পারে না। আমাদের জীবন একটাই, আর মৃত্যু আসবে একবার। হয়তো আরামে আয়েসে বিছানায় ঘুমায়ে মৃত্যু আসতে পারে, আর মৃত্যু তো আরামের নয়। সরহাদ যখন শুরু হবে কি অবস্থা হবে সেটা ইমানের উপর নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে। অতএব আল্লাহর রাস্তায় যদি আল্লাহর দেয়া এই জীবনকে আমরা কুরবানি দেই, এটাই হবে শ্রেষ্ঠ মৃত্যু। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়কে প্রতিরোধ করা, এটাই হলো ইমানদারের লক্ষণ। ইমাম হুসাইন সেই কাজটা করতে গিয়ে নিজের জীবনকে, নিজের পরিবারকে বিপন্ন করে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তিনি চলে গেলেন। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহররম মাস আমাদের সামনে আসছে। আজকে 3 তারিখ, আর মুহররম মাসের 10 তারিখ হলো যেটা আশুরা, অক্টোবর মাসের 12 তারিখ বুধবার। অতএব আগামী বুধবার হলো, আজকে বুধবার আর আগামী বুধবার হলো আশুরা। আমরা কেউ ইচ্ছা হলে মঙ্গল বুধবার রোজা রাখতে পারেন, কেউ ইচ্ছা হলে বুধ বৃহস্পতি রাখতে পারেন, যেভাবে সুবিধা হয়। কিন্তু 2টা করে রোজা রাখাটা হলো উত্তম, ওটা হলো সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ। তো আপনারা তারিখটাও মনে রাখবেন। আর ইনশাআল্লাহ আগামী মঙ্গল বুধ তো আমাদের প্রোগ্রাম, আবার আমরা রিমাইন্ডার দেব ইনশাআল্লাহ। মঙ্গল বুধ তো আমরা যদি যারা রোজা রাখতে পারেন তারা আমরা রোজাই থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, সুস্থ রাখেন। সুস্থ না থাকলে তো ইবাদত বন্দেগী করাও সম্ভব হয় না।
তো আল্লাহ তালার দরবারে এই দোয়া করি, এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন এবং আল্লাহ তালার ইবাদত করার শক্তি তৌফিক আমাদের সবাইকে দান করেন। আর এই মুহররম মাসের ফজিলত হিসাবে আমরা যারা অসুস্থ রয়েছি আর যার যে বিপদ মুসিবত রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই মাসের বদৌলতে, এই আশুরার দিনের বদৌলতে আমাদের সবাইকে যেন উদ্ধার করেন। যেহেতু অনেক বিশাল বিশাল ঘটনা ঘটে গেছে, অনেক এত বড় বড় বিপদ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা ইমানদারদেরকে উদ্ধার করেছেন। অতএব আমাদের জাতি, আমাদের বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই মাসের বদৌলতে, আশুরার বদৌলতে সবাইকে যেন উদ্ধার করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।